नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। फरक्का ब्लॉक की कई दुर्गा पूजा समितियां शमशेरगंज में गंगा कटाव से प्रभावित परिवारों के बगल में हैं। फरक्का पुलिस स्टेशन आईसी नीलतपाल मिश्रा की मौजूदगी में शनिवार शाम को फरक्का पुलिस स्टेशन आईसी नीलतपाल मिश्रा की मौजूदगी में दुर्गा पूजा समितियों के साथ प्रशासनिक बैठक कर दुर्गा पूजा के नियमों से अवगत कराया गया। प्रशासनिक बैठक में फरक्का ब्लॉक विधायक मोनिरुल इस्लाम, राज्य उपाध्यक्ष मोइनुल हक, बीडीओ जुनैद अहमद, सभी पार्टी कार्यकर्ता और फरक्का ब्लॉक पूजा समिति के सदस्य शामिल हुए। बैठक में फरक्का के विधायक मोनिरुल इस्लाम ने गंगा कटाव प्रभावित परिवारों से आर्थिक सहायता प्रदान करने का आग्रह किया। फरक्का ब्लॉक की कई दुर्गा पूजा समितियों ने इस आह्वान पर प्रतिक्रिया दी। फरक्का के विधायक ने कहा, यह त्योहारी मौसम में फरक्का ब्लॉक के बगल में शमशेरगंज ब्लॉक के कई क्षेत्रों में गंगा कटाव से कई परिवार प्रभावित हुए हैं, इसलिए मैंने प्रभावित परिवारों से उनके साथ खड़े रहने की अपील की है। फरक्का ब्लॉक की कई दुर्गा पूजा समितियों ने मेरे आह्वान पर प्रतिक्रिया दी। इतना ही नहीं, सभी दुर्गा पूजा समितियों और फरक्का आम आदमी ने फरक्का पुलिस स्टेशन आईसी नीलतपाल मिश्रा को धन्यवाद दिया। दुर्गा पूजोर शारदीय शुभेच्छा अभिनंदन जानाচ্ছি। এই খুশির দিনে আমাদের পার্শ্ববর্তী যে শামশেরগঞ্জ ব্লক আছে, প্রত্যেক বছরের ন্যায় আমাদের থানার মাধ্যমে এটা শান্তি শৃঙ্খলা সম্প্রীতি ঐক্য যেন বজায় থাকে তার পিস মিটিং ছিল। সেই মিটিংয়ে আমাদের সরকারি গাইডলাইন মেনে আমাদের পুজো মণ্ডপগুলো করতে বলা হয়েছে এবং ঐক্যমতে সর্বধর্মের মানুষ এখানে সামিল হয়েছিল। ধর্ম যার যার উৎসব সবার এবং কাউরের আনন্দে কাউরে যেন ক্ষতি না হয়, দুঃখের দিন না আসে, এইসব আলোচনা হলো। তার পাশাপাশি আমরা পুজো কমিটিগুলোকে বিশেষ করে বললাম কি আপনাদের তো রাজ্য সরকার একটা অনুদান দিচ্ছেই, তো আমাদের পাশের শামশেরগঞ্জ খুব ক্ষতিগ্রস্ত হয়েছে, নদী গর্ভে ভিটামাটি বাড়িঘর আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে আর কি আমরা জানতে পারছি, আমরা নিজেও গিয়েছি স্পটে আর কি। তাদের পাশে বন্যা দুর্গতদের পাশে কিভাবে দাঁড়ানো যায়, পুজো কমিটিগুলোকে আমরা একটা আহ্বান করেছিলাম, অনুরোধ করেছিলাম, তো ওনারা প্রত্যেকেই বললে কি আমরা বন্যা দুর্গত এবং যারা বাড়িঘর শামশেরগঞ্জে পড়ে গেছে আর কি তাদের পাশে আমরা একটু বাজেটটা কমিয়ে দিয়ে হলেও আমরা আপনাদের পাশে থাকব এবং সেখানে বিভিন্ন ব্যবসায়ী মানুষ সমাজের মান্যগণ্য ব্যক্তিরা ছিলেন। তা আমরা ফারাক্কার তরফ থেকে শামশেরগঞ্জবাসীর যে যারা নদীর গর্ভে চলে গেছে ভিটামাটি ঘর বাড়ি বাগান শিক্ষা প্রতিষ্ঠান মানে ধর্মীয় প্রতিষ্ঠান সেইগুলোর পাশে যাদের ছাদবিহীন এখন বসবাস করছে, গাছতলায় মনে করেন, কেউ স্কুলে আশ্রয় নিয়েছে, কেউ আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে, তাদের পাশে আমরা খাদ্য সামগ্রী নিয়ে 8 তারিখে আমরা যাব এবং আর্থিকভাবে তাদেরকে একটা যেন মাথার উপরে ছাউনি কোনোরকম করে করা যায় সেই ব্যবস্থা আমাদের ফারাক্কার তরফ থেকে উদ্যোগ আমাদের নিয়েছি। তাদেরকে একটু হলেও যেন একটু মাথা গোজানোর একটা জায়গা করে দিতে পারি আর কি। এমএলএ সাহেব এবং মহেন্দ্র সাহেব যে প্রস্তাব দিয়েছেন যে আমরা সর্বদা মানুষের পাশে থাকি এবং আমরা যে গঙ্গা ভাঙনের কি বাড়ি ভিটে সব চলে যাওয়া তার কি ব্যথা সেটা আমরাও মানে মর্মাহিত এবং আমরাও সে ব্যথায় ব্যথিত। এই জন্যে আমরা পূজা কমিটির পক্ষ থেকে আমাদের কমিটি এবং আরও সবাই প্রস্তাব দিল যে আমরা কিছু আর্থিক সাহায্য এবং আমরা এক জায়গায় করে যে আইসি সাহেব দায়িত্ব দিল যে এক জায়গায় করে আমরা সেটাকে সহযোগিতা করব এবং যতদূর পারি যত সম্ভব আমরা হোসেনপুর বিডিও অফিস পাড়া সর্বজনীন দুর্গাপূজা কমিটি। না এই না তলায় বলতে যে আমরা যে গঙ্গার তো প্রাকৃতিক তার কোনো দিক থাকে না, কিন্তু তারপরেও আমরা যে ব্যারিজ এবং যে আধিকারিকটাকে বলবো যাতে ড্রেজিং করে দিয়ে যে যাতে গঙ্গা জল যায়। একদিকে গঙ্গা বাঁধন নেই বলে হয়তো ভাঙছে আজকে না করে এই গঙ্গা ভাঙনকে করা উচিত, কারণ যে মিডিলে যে একটা চর হয়ে গেছে সেই চরকে ড্রেজিং করে না উড়ানো পর্যন্ত এই ভাঙতেই থাকবে। আশা করি নিশ্চয়ই দেবে এবং আমাদের গ্রুপ আছে এবং গ্রুপে সবাইকে বলা হলো যে ওনারা যাতে এই সহযোগিতা, প্রায় 10 জন চলে এসে আবার আশা করি সবাই আসবে, এরকম উদ্যোগ সবাই নেবে
কারণ একটা যে অসহায় মানুষ তার এখন বাড়ি সর্বহারা, বাড়ি ঘর সব চলে গেছে গঙ্গা গর্ভে, মানে বিলীন হয়ে গেছে। আগুনে পুড়লে বাস্তবিকতাটা থাকে, কিছু চুরি হয়ে গেলে বাড়িটা থাকে, কিন্তু এর কিছুই নেই, সবই চলে গেছে। वी टाइम न्यूज के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।